আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা খুন ও ধর্ষণের প্রতিবাদে রাজ্যজুড়ে চিকিৎসকদের সংগঠন চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার ফলে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ওপিডি সহ বেশ কিছু পরিষেবা বন্ধ। জেলার দূর দূরান্ত থেকে রোগী ও তাদের পরিজনেরা সকাল থেকেই হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় জমান। আউটডোরে রোগী দেখানোর জন্য টিকিট কাউন্টার, দীর্ঘ লাইন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর টিকিট দেওয়া হলেও জরুরি চিকিৎসা ছাড়া অন্য কোনো রোগী দেখেননি। জানা গেছে চিকিৎসক পড়ুয়ারা আজ পঠন পাঠন বন্ধ রেখেছেন, ফলে সমস্যায় পড়েন রোগী ও তার পরিজনেরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাড়ি ফিরে যেতে হচ্ছে চিকিৎসা করাতে আসা রোগীদের। এই নিয়ে পরপর 2 দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ রয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ডক্টর পঙ্কজ সরকার বলেন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের কর্মসূচি আমরা পালন করছি। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত পেন ডাউন রাখছি, আউটডোরে বসছি, কিন্তু জরুরি চিকিৎসা ছাড়া সাধারণ চিকিৎসা আজকে বন্ধ থাকছে। ডেট আছে, ডাক্তার বলেছিল শুক্রবার আসবেন, রক্ত রিপোর্টটা নিয়ে তোমাকে সেদিনে বলবো কি ভর্তি হবে কি না হবে। এই জন্য আসেছি স্যার, তো পাচ্ছিনি খোলা। এরা কোনোই বলছে না, খালি ইশারা করছে, আপনি বলছে না হবে না, খুলবেন না। কোথা থেকে এসছেন আপনি? হ্যাঁ, কোথা থেকে এসছেন? ভালপাড়ি, দুবরার আগে। হ্যাঁ, এখন কি করবেন? এখন কি করবো, তো কোনো উপায় নেই, সেটাই তো ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে না তো কি করবো। পেশেন্ট যদি খারাপ হয়ে যায় তো বড় বিপদ আছে স্যার। হয়েছে সার্জনকে দেখাবার আছে, সার্জনকে দেখাবো। কতক্ষণ ধরে আছেন এখানে? এখানে মোটামুটি আমাদের 1 ঘন্টা হয়। এখানে আসা 8 ঘন্টা, মানে 1 ঘন্টা বাইরে থেকে, 1 ঘন্টা 1 ঘন্টা। এখন যদি চিকিৎসক যদি না দেখে তাহলে কি করবেন? এখন চিকিৎসক আসেন না। চিকিৎসক আসবে তো জরুরি, যখন টিকিট হয়েছে কি চিকিৎসকের আসবে না, চিকিৎসক আসবে। এবার না দেখলে এমার্জেন্সি যেতে হবে, আর কি করে। কতদিন অসুস্থ হচ্ছে? অসুস্থ তো আছে 2-3 মাস ধরে। টিবির ওষুধ চলতেছিল, এখন বন্ধ হয়ে গেছে। যদি না চিকিৎসা যদি না দেখে তাহলে কি করবেন? আর কি করা যায় সেটা দেখা যাবে, তখন বাইরে নিয়ে যাবো, আর কি করে। না দেখলে তো এখন কোনো করা দরকার নেই। ডাক্তারবাবুরা আসছে না নাকি? এখন তো আজকে যে স্ট্রাইক দেখেছেন কি হবে? আউটডোরে টিকিট হচ্ছে তো নিশ্চয়ই আসবে, টিকিট দিচ্ছে তো ডাক্তার কি আসবে না, আসবে যাবে। কোথা থেকে আসছেন? আসছি তো আমরা পাড়া দুবরা গুড়গুড়িয়া থেকে। আমরা আজকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের যেটা পরিষেবা, যেটা কর্মসূচি, সেটাকে আমরা সাপোর্ট করছি। যে নির্যাতিতা, যে মেয়েটির সঙ্গে এরকম একটা ঘৃণ্য ঘটনা ঘটেছে, সেটার প্রতিবাদ স্বরূপ আমরা সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত যে পেন ডাউন কর্মসূচি, সেটাকে আমরা সাপোর্ট করছি। আমরা থাকছি আউটডোরে, কিন্তু আমরা যা সাধারণ যেগুলো ইমার্জেন্সি নয়, জরুরি যাদের নয়, তাদেরকে আমরা আজকে দেখছি না। যারা জরুরি পরিষেবার জন্য আসছেন, কিংবা কোনো পেশেন্ট যদি আউটডোরেও আমাদের মনে হয় যে তার আর্জেন্ট ট্রিটমেন্ট দরকার কিংবা কোনো চিকিৎসা দরকার, সেগুলো আমরা তাদেরকে দেখে দেবো। এবং ইনডোর ফেসিলিটি আমাদের এখানে হাতোড়া এই সদরে আছে, সেটাও যেমন স্বাভাবিক চলে সেভাবেই চলছে। হ্যাঁ, পঠন পাঠন ওটা নিয়ে আমি ডিটেলসে বলতে পারবো না, ওটা আপনি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে গিয়ে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।